কোরআনের সবচেয়ে বড় সূরা সূরা আল বাকারার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব এর ভেতরেই এমন কিছু আয়াত আছে যা আমাদের বিশ্বাস আর কাজের মধ্যে একটা দারুণ সংযোগ তৈরি করে দেয়। চলুন আজ আমরা ঠিক সেই 7টা আয়াতের মূল বার্তাগুলো নিয়েই কথা বলি। মজার ব্যাপার কি দেখুন, এই আলোচনাটা কিন্তু কোনো কঠিন নিয়মকানুন দিয়ে শুরু হচ্ছে না, একদম সরাসরি একটা ব্যক্তিগত আহ্বান দিয়ে শুরু হচ্ছে। একটা গোটা জাতিকে তাদের পাওয়া আশীর্বাদ বা নেয়ামতগুলো মনে করতে বলা হচ্ছে। আর এখান থেকেই কিন্তু ঈশ্বর আর মানুষের মধ্যে একটা সম্পর্কের, একটা চুক্তির ভিত্তি তৈরি হচ্ছে। তো এই আয়াতগুলোর একেবারে কেন্দ্রে আছে ঈশ্বরের সাথে একটা চুক্তির ধারণা। আচ্ছা, এই চুক্তিটা আসলে কী রকম? চলেন এর শর্তগুলো একটু দেখি। এই সম্পর্কের মূল ভিত্তিটাই হল আদান প্রদান। মানে যখন মানুষ তার দিক থেকে প্রতিজ্ঞাটা রাখছে, তখন ঈশ্বরও তার দিক থেকে প্রতিশ্রুতি পূরণ করছেন। ব্যাপারটা কিন্তু একতরফা পুরো নির্দেশ না, বরং একটা দ্বিপাক্ষিক বোঝাপড়া বা চুক্তি। আর এই পুরো চুক্তির মূলে কিন্তু একটাই শর্ত, সেটা হলো ভয় আর শ্রদ্ধা। দুটোই থাকবে শুধুমাত্র ঈশ্বরের জন্য, আর কোনো শক্তি বা দুনিয়ার কোনো কিছুর জন্য নয়। একদম পরিষ্কার। আচ্ছা, এই চুক্তির কথা বলার পরেই কিন্তু কিছু নির্দিষ্ট নিষেধাজ্ঞার কথা আসছে। বলা যেতে পারে এগুলো হলো সেই সীমানা যা আমাদের আধ্যাত্মিক আর চিন্তার সততা ধরে রাখার জন্য খুব দরকারি। এখানে একদম পরিষ্কার করে 4টে না বলে দেওয়া হয়েছে। সবগুলোর মূল কথা একটাই, সত্যের সাথে কোনো আপোষ করা যাবে না। মানে সামান্য কোনো দুনিয়াবী লাভের জন্য ঈশ্বরের বাণীকে বদলে ফেলা কিংবা সত্যের সাথে মিথ্যাকে মিশিয়ে দেওয়া, এই কাজগুলো কিন্তু সেই আধ্যাত্মিক সততাটাকেই নষ্ট করে দেয়, যার উপর পুরো চুক্তিটা দাঁড়িয়ে আছে। তো কি করা যাবে না সেটা তো আমরা দেখলাম। এবার চলুন দেখি কি কি করার কথা বলা হচ্ছে। মানে বিশ্বাসটাকে কিভাবে বাস্তবে কাজে পরিণত করা যায় সেই দিক নির্দেশনা। এখানে বিশ্বাসকে কাজে পরিণত করার জন্য 3টা মূল স্তম্ভের কথা বলা হয়েছে। 1. নামাজ প্রতিষ্ঠা করা, এটা হলো ব্যক্তিগত উপাসনা। 2. জাকাত দেওয়া, যা সমাজের প্রতি আমাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। আর 3 নম্বরটা হলো যারা ঈশ্বরের সামনে নত হয় তাদের সাথে মিলে নত হওয়া। এটা কিন্তু সামাজিক একতা আর বিনয়কে তুলে ধরে। এরপর যে প্রশ্নটা করা হচ্ছে সেটা কিন্তু বেশ শক্তিশালী আর একটু অস্বস্তিকরও বটে। আয়াতটা আমাদের জ্ঞান আর কাজের মধ্যে যে একটা ফাঁক থেকে যায়, ঠিক সেই জায়গাটাতে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এটা আমাদের নিজেদেরকেই প্রশ্ন করতে বাধ্য করে যে আমরা কি শুধু অন্যদের ভালো কাজের কথা বলি, কিন্তু নিজের বেলায় সব ভুলে যাই। আলোচনার প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। এবার আমরা এমন কিছু আধ্যাত্মিক উপকরণের কথা জানব যা জীবনের কঠিন সময়গুলোতে আমাদের শক্তি যোগায় আর পথ দেখায়। এখানে একদম পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, ঈশ্বরের সাহায্য চাইলে তার প্রধান উপায় হল দুটো। 1. ধৈর্য বা সবর, আর 2. প্রার্থনা বা নামাজ। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে সবর বা ধৈর্যের কথা বলা হচ্ছে, এটা কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকা না। এর আসল মানে হল কঠিন পরিস্থিতির মধ্যেও হাল না ছেড়ে শক্ত হয়ে টিকে থাকা। এটা কিন্তু একটা খুবই সক্রিয় একটা গুণ। এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয় স্বীকার করে নেওয়া হচ্ছে, আর সেটা হলো নিয়মিত নামাজ বা প্রার্থনা চালিয়ে যাওয়াটা সহজ কাজ না, এটা কঠিন। কিন্তু তারপরেই বলা হচ্ছে একটা বিশেষ দল আছে যাদের জন্য এই কঠিন কাজটাই সহজ হয়ে যায়। তাহলে প্রশ্ন হলো, কাদের জন্য এই প্রার্থনা সহজ? আয়াতগুলো বলছে এটা তাদের জন্য সহজ যারা মনে প্রাণে বিশ্বাস করে যে একদিন তাদের প্রভুর সাথে দেখা হবেই, আর তার কাছেই তাদের ফিরে যেতে হবে। এই যে গভীর বিশ্বাস, এটাই কিন্তু একটা কঠিন কাজকে একটা অর্থপূর্ণ সম্পর্কে বদলে দেয়। তো পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে এতগুলো নির্দেশনা আমরা দেখলাম, এগুলো কিভাবে আমাদের বিশ্বাসকে প্রতিদিনের কাজের সাথে মেলাতে পারে? এই সংযোগটা তৈরি করাই হয়তো এই আয়াতগুলোর সবচেয়ে বড় বার্তা।